এবার এমএলএ হবে ফুলকি। এই গল্প যেন শেষই হচ্ছে না। ফুলকি সিরিয়ালে নতুন মোড়, রাজমহলের দায়িত্ব নিতে গিয়ে এটা কার দেখা পেলেন? ফুলকি সিরিয়ালে এন্ট্রি নিল নতুন নায়িকা, তবে কি দিব্যানী আর জমিয়ে রাখতে পারছেন না? কি হতে চলেছে আগামী পর্বে? নতুন নায়িকাকে কোন চরিত্রে দেখা যাবে শুনুন আজকের ভিডিওতে। ফুলকি বিচারককে কিছু বলতে চায়, তাকে যেন কাঠগড়ায় ডাকা হয়। তারপর ফুলকি বিচারককে বলতে থাকে 24 বছর আগে বড় রাজার সন্তানকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার বিশ্বস্ত কর্মচারীকে শেষ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনা এত সহজে কি ভুলে যাওয়ার কথা? কোনো বিশেষ দিনের ঘটনাই আমরা এত তাড়াতাড়ি ভুলি না। বিচারক ফুলকির সমস্ত কথা শোনার পর বিরতি নেন। বিরতির পর এই মামলার রায় জানানোর ঘোষণা করে। ফুলকি তো ভীষণ চিন্তা করতে থাকে। আসলে ফুলকি অনেক লড়াই করেছে তার বাবাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য। তখনই হঠাৎ করে কোর্টের বাইরে ফুলকি একজনের কথা শুনে অবাক হয়ে যায়। একজন ক্ষমতাশালী ব্যক্তি এসে রাজমহলে কেস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছিল। ফুলকি পুরোটা শুনতে না পেরে ও কিছুটা আভাস পায়। রোহিতকে ওই লোকটির কথা জানায়, আর ফুলকি বেশ বুঝতে পারে ওই লোকটির বয়ানে কেস পুরো উল্টো দিকে ঘুরে যেতে পারে। কিন্তু ফুলকির ভীষণ ভয় করছে। রোহিত বলে কোর্টে কি হবে সেটা কোর্টে গেলেই বুঝতে পারবে তারা। তারপর বিরতি শেষে আবার নতুন করে মামলা শুরু। ফুলকি ধানুকে জিজ্ঞেস করে এই কেসের সাক্ষী হিসেবে অন্য কেউ আছে কিনা। ধানু জানায় একজন নিরপেক্ষ দলের ব্যক্তি আসছে এই কেসের সাক্ষী দিতে। এদিকে বড় রাজা বাবুকে যে ডাক্তার চিকিৎসা করছেন তিনিও হাজির হয়েছিলেন কোর্টে। বিচারককে জানিয়েছিলেন বড় রাজা বাবুর সাথে যে ঘটনা ঘটেছে সেই সমস্ত কেসে আংশিকভাবে কিছু স্মৃতি ফিরে আসার সম্ভাবনা থাকে। বড় রাজারও তাই হয়েছে, কিন্তু বিপরীত পক্ষের উকিল তা মানতে চান না, বলে প্রমাণ পেশ করতে হবে। কিন্তু ডাক্তার বলেন বাস্তব প্রমাণের জন্য তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যা এখন সম্ভব নয়, যার ফলে তার বয়ানও খারিজ করে দেয় বিচারক। এরপরই কোর্টে এসে সাক্ষী দিতে চায় ওই নিরপেক্ষ দলের ব্যক্তিকে প্রথমে সাক্ষী দেওয়ার সময় বাধা দেয় ছোট রানীর উকিল, কিন্তু বিচারক তার বক্তব্য পেশ করার অনুমতি দেয়। এরপরে ওই নিরপেক্ষ দলের ব্যক্তি যা জানিয়েছে তা শুনলে অবাক হয়ে গিয়েছেন দর্শকরাও। আজ থেকে 24 বছর আগে যখন বড় রাজার সাথে দুর্ঘটনা ঘটে তখন সীতারাম ছিল তার বিজনেস পার্টনার। তখন বিজনেস তারা সবে শুরু করেছে। টাকার লোভেই সীতারাম ছোট রানীর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু ওই ব্যক্তি কোনোভাবেই অন্যায়ের সাথে যুক্ত হতে চাননি। পুলিশকে চাইলে সে সমস্ত সত্যি কথা বলতে পারতেন অনেক আগে, কিন্তু ছোট রানী ভয়ে দেখিয়েছিলেন। তারপর ছোট রানী খবর যখন জানতে পারেন নিজেই ছুটে আসেন। এদিকে বিচারকও জানায় সীতারাম আর ওই ব্যক্তি বিজনেস পার্টনার সত্যিই ছিলেন। এরপর বিচারক নিজের রায় জানালে ফুলকি রাজমহলের দায়িত্ব পায়। রাজমহলের শান্তি ফিরে আসুক, বিচারকও জানান এমনটাই। তখনই বিরোধী দলের নেত্রী এসে হাজির। মানসীকে এই চরিত্রে দেখা যাচ্ছে। এটা কি আদৌ শুভেচ্ছা বার্তা নাকি নতুন কোনো বিপদের ইঙ্গিত, তা জানতে চোখ রাখুন আগামী পর্বে। সিনে চক্কর ব্যুরো।